আর এবার যে বিশেষ খবরের দিকে নজর রাখবো আমরা, মুর্শিদাবাদের জাল পাসপোর্ট চক্রের 2 পান্ডা গ্রেপ্তার। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে জাল পাসপোর্ট চক্রের 2 পান্ডাকে গ্রেপ্তার করলো অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। রাজ্য পুলিশের সহযোগিতায় গোপন সূত্রে খবরে ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ আব্বাস এবং মিনারুল শেখ। এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতরা বাংলাদেশের একটি কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এই ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে 4টি মোবাইল ফোন এবং একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পেন ড্রাইভ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হতে পারে বলে আশা করছেন তদন্তকারীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃতদের সঙ্গে আরো কেউ যুক্ত থাকতে পারে এবং চক্রটি আরো বড় পরিসরে সক্রিয় থাকতে পারে। সেই সূত্র ধরে তদন্ত চলছে। পুরো বললাম তো আপনারা চিনতেন আপনারা? হ্যাঁ আব্বাসকে চিনতেন আপনারা? হ্যাঁ চিনব না কেন, এখানে আমি পোলট্রি ব্যবসায়কে মোটামুটি 10-12 বছর থেকে করছি, চিনি তো। হ্যাঁ, তো আব্বাসকে পুলিশে ধরে নিয়ে গেছে দিয়ে দেখেন এরকমভাবে ধরে রেখেছে, তাই শুনছি লোকে বলছে বিশাল বিপদ পড়ে গেল, আসলে ব্যবসা অন্য কি ব্যবসা, খারাপ ব্যবসা আছে এইসব আসলে আছে, তাই শুনছি। আমি তো এখানে সঠিক আমি জানি না সঙ্গে জড়িত ছিল, কি করতে তো কি করতো, বেড়ি বেড়াতো, মূল বিক্রি করছে, দাঁড়িয়েছে মুখে মূল বিক্রি করে, আমরা সেটুকুই আমরা জানি। তখন এরকম যে এর ভিতরে আছে তা তো যায়নি, তা আমরা জানি এটুকুই জানি। তাছাড়া চুরি করে বেড়ায় তাও বলবো না, চুরি করে বেড়ালেও আমরা বলবো না, আমরা জানি না, যা বুঝতে পারেন। তা এর আগে জেল টেল খেটেছিল? হ্যাঁ, এর আগে জেল খেটেছে। কি কিসের জন্য? 7 বছর ধরে জেল খেটে খেটে এসে ভালো হয়ে চলবে তা মনে হচ্ছে। তা আবার দেখেন অতদিন পর আবার কত বছর ধরে খেটেছিল? 7 বছর জেল খেটে যায়, তাই শুনছি, আমরা জানি একটু। কি জন্য খেটেছিল? এই দেখেন সেই মেয়ে বিক্রি করবে না কি, তাই মেয়ে বিক্রি করতে গেছে, তাই বলছে, তাই শুনছি, আমরা তাই জানি। তাছাড়া তা অন্য কিছু জানি না। জেল খাটা মানে যে মানুষের যা মুখে বলে তাই তা করে। আমাকে ভুলেন না বাবা, ভয় নিয়ে গেছে, আবার তো ওকে পুলিশে নিয়ে গেছে। হ্যাঁ, আবার তো পুলিশে নিয়ে গেছে। হ্যাঁ, তো পুলিশ তো কাল গেল রাত বাদ দিয়ে আরেক রাতে নিয়ে গেছে। তো কালও পুলিশ এসেছিল, কী ব্যাপার কি জানি, ধরে নিয়ে চলে যাওয়ার পর আবার কাল রাতে এক গাড়ি পুলিশ এসেছিল। এসে দেখেন কি যে হলো, আমি এখানে আসিও নি, আমরা বুঝতে পারবো না। ঘটনার সঙ্গে জড়িত, সন্ত্রাসমূলক ঘটনার সঙ্গে জড়িত আছে সেই সন্দেহ নিয়ে গেছে? না, আমি এটা জানি না বাবু, হচ্ছে আমাকে শোনায় না, ভয় লাগছে আমাকে। এসটিএফ এর এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেরা করে পুরো চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সক্রিয় এই জাল পাসপোর্ট চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে বলে সন্দেহ। এ ধরনের অপরাধ দমনে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। ধৃতদের জঙ্গি কার্যকলাপের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে কিনা তা জানার জন্য তাদের ডিজিটাল ডিভাইসগুলো খতিয়ে দেখা হচ্ছে।